সো ফাইনালি আমিও নেমে পড়লাম। খুবই স্বচ্ছ পানি, দেখেন পানির নিচে আমার হাত, টি শার্ট এবং পা পর্যন্ত দেখা যাচ্ছে। খুবই স্বচ্ছ পানি, কচুরি পানার মধ্যে চলে আসছি। ওই যে ছোট ছোট ভাই যারা আছে ওরা অলরেডি নদীর ওই পারে চলে গেছে। দেখতে পাচ্ছেন যে নদীটা খুব বেশি বড় না, ছোট নদী। তো এইখানে যাওয়াটা মনে হয় খুব বেশি কষ্টের হবে না। আমিও ট্রাই করি, দেখা যাক। আয় মেহেদি, যাবি নাকি? চল। সো যদিও আজকে শুক্রবার, সময় কম, মসজিদে যেতে হবে আগে আগে, তারপরেও লোভ আসলে সামলাতে পারতেছি না। কারণ দেখেন কি স্বচ্ছ পানি, সমুদ্রের পানির মতো একদম স্বচ্ছ, আর এত ঠান্ডা, আর নদীর পাশ দিয়েও এত সবুজ। আমি তো স্রোত আছে, স্রোত বলতে আসলেই বাতাসের বিপরীতে যাচ্ছি, এই কারণে একটু কষ্ট হচ্ছে। আর অনেকদিন পরেও আবার নদীতে নামলাম। আগে পুকুরে নামা হয়তো, আমাদের যে পুকুর ছিল বাড়িতে ওইখানে নামা হয়তো, কিন্তু পুকুরটা আমরা ভরাট করে ফেলছি, তাই পানিতে নামার এরকম এক্সপিরিয়েন্স নাই। রোজা রেখে আসলেই এরকম নদী পাড়ি দেওয়া কষ্টকর। এক হাতে মোবাইল ধরে রেখে ও যাওয়ার সময় কষ্ট হবে প্রচুর, ও বেশি সময় লাগে নাই আসতে। যাই হোক, ফাইনালি এই পাশে চলে আসছি। যাওয়ার সময় অনেক কষ্ট হবে, টায়ার্ড হয়ে গেছি। যাক, জানি যাওয়ার সময় কষ্ট হবে, কারণ অলরেডি আমি টায়ার্ড হয়ে গেছি, কিন্তু বেশ ভালোই লাগছে। দেখেন কি সুন্দর নদী, দুই পাশে গ্রাম। সো গ্রামের নদীর পাড়েই হচ্ছে ধান ক্ষেত, ইরি ধান ক্ষেত। ইরি ধান ক্ষেতের পরেই হচ্ছে সারি সারি গ্রাম। নর্মালি গ্রামে যেরকম হয়, বাড়িগুলো সারি সারি থাকে, একটার পর একটা বাড়ির। দেখেন কি সুন্দর, এই যে ছোট ছোট কাজিনরা, ওরা খুবই এক্সাইটেড। ওরা আসলে অভ্যস্ত নদীতে গোসল করা, তাই ওদের জন্য একটু ইজি। যদিও ওই পার থেকে এই পারে আসা আমার জন্য সহজ ছিল না, একটু কষ্টকরই ছিল, তারপরেও এনজয়েবল, ভালো লাগছে। সো গোসল করবো এখানে, বেশ সময় গোসল করব, 1 ঘন্টার মতো গোসল করব। 1 ঘন্টা নাও করলে মিনিমাম আধা ঘন্টা করব। সো সাথে থাকুন।